মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ হচ্ছে সানডে, চলো সারাদিন কিভাবে কাটছে, কিভাবে কাজকর্ম করছি সেগুলোই শেয়ার করব। আর আপাতত মাম্মা এখনও ঘুমাচ্ছে আর সানডে বলে শোভনও তো শুয়ে আছে, বাবা মেয়ে ওরা। আর আমি উঠেছি অনেকটাই আগে, পুরো রুম ক্লিন হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এখন ঘরটা মুছবো, ওই যে মোছার লাঠিটা এনে রেখেছি, তখন মনে পড়লো ভিডিওটা এবার অন করা দরকার, কারণ গতকালকেও কোনো ব্লগ করিনি। তো এই যে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি, চলো দেখাই দাঁড়ো। এই যে বারান্দাটা ঝাড় দিয়ে পুরো মুছে নিয়েছি। আর এই দেখো আমাদের, দেখো সব গাছগুলো দেখাই। অ্যালোভেরা গাছটাও বেশ, দেখো এখান থেকে ছোট ছোট পাতা উঠেছে। আর এই যে তুলসী গাছ, আর এই দেখো লঙ্কা চারাগুলো ভর্তি হয়ে গেছে। আর এখানে না উচ্ছের দানা ফেলেছি, তো এগুলো কি উঠছে জানি না, আবার লঙ্কারও আছে, যাই হোক লঙ্কা বা উচ্ছে কিছু একটা আছে এখানে। আর এটা দেখো, আর এটা সব থেকে দারুণ জিনিস, এটা হচ্ছে এই দেখো কুমড়োর দানা ফেলা হয়েছিল, কুমড়ো গাছ উঠছে এখান থেকে কি দারুণ না। এই যে, তো এই যে জল টল দিলাম একটু আগেই, এখানে সব জল দিয়েছি দেখো। তো এই টবগুলো সরিয়ে সরিয়ে এই যে সমস্ত কোনা টোনা পরিষ্কার করলাম, দিয়ে জল টল দিয়েছি, এই জায়গা ধুইয়ে দিলাম। এই হচ্ছে সকালের কাজকর্ম। বাইরের পরিবেশটা দেখাই, কটা দিন ধরে ওয়েদারটা তো বেশ ভালো। আর ওই যে শিব মন্দির, কটা দিন ধরে ওয়েদারটা ভালোই দিচ্ছে, গরমটা নেই, দেখা যাক কদিন আর দেয়। তো এই যে, তো এটা কেমন লাগলো কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? যে এই দেখো এই কয়েকটা দানা এগুলো রয়েছে, আর এগুলোর থেকে গাছ উঠেছে। চলো এইবারে ঘর মোছাটা শুরু করা যাক। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায়। এই যে ঘর ধর মুছে পরিষ্কার হয়ে গেল, এবারে চা নিয়ে বসলাম। এই যে মামুনিরা আমার দুজনে মিলে এখন চা খেয়ে নেব। আর এই যে মামুনি, গুড মর্নিং। হ্যাঁ, এই যে মামুনি দুজনের চা, চলো চাটা জীবন অচল। হ্যাঁ, চাটা খেয়ে নিই, বিশেষ করে সকালে। হ্যাঁ, মানে কখন এটা নিয়ে তো ওঠা হয় অনেক আগে, বাসি কাজকর্ম সারতে সারতে প্রায় 1-1.5 ঘন্টা পরে এই চাটা নিয়ে বসা হয়, কিছু করার নেই। আর এই দেখো আগের দিনের যে জন্মদিন হয়েছিল আমাদের ফ্ল্যাটে ফ্লোর, এই দেখো ওর জন্মদিনের এই যে বেলুনগুলো সারার জন্য নিয়ে এসছে বাপি, দেখো এগুলো দিয়ে এখন খেলছে। এটা পুরোটাই মানে একসাথে করা, এই দেখো এই যে এই দেখো নিয়ে হচ্ছে, তাই জন্য এই ডাইনিংয়ে পুরো এই গদিটার ওপরেই বেলুনগুলোই রয়েছে, আর কিছুর জায়গা নেই। আর এই দেখো গুড আফটারনুন, এই যে ঘর দোর তো সব পরিষ্কার হয়ে গেছে মাম্মা ওঠার পরে। আর এই যে ওকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি, এদিকে আসো। আর পাপা এটা কি এনেছে তোমার জন্য, কি এনেছে বলো? ব্যাটারি ফ্যান। বসো বসো, এই দেখো ব্যাটারি ফ্যান, কি হাওয়া, এটা দিয়ে খেলছে। হ্যাঁ হাওয়া লাগছে তো, এটা দিয়ে বসেই খেলছে এখন, স্নান টান হয়ে গেছে। আর এই যে এখানে আবার একটা বস, এই যে এটার নিচে আবার একটা গোটা উঠেছে, একটু মলম দিয়ে দিয়েছি। ঠিক আছে বাবা, যাও বলো।
বুদ্ধি দিদা হ্যাঁ এরকম ভাবে হাতে হ্যাঁ ভাবে হাতে যদি পরে রাগ হয় হ্যাঁ তখন বাচ্চাদের হ্যাঁ বাচ্চারা রাগ হয় বাচ্চারা? ও আচ্ছা আচ্ছা। খেলনা একটা নিয়ে যায় বেলুন টেলুন ওগুলো ফক ফক করে ফাটিয়ে দেয় তাই? আর ও এরকম যায় আর জল ওই ঢালে ওর বক বক এখন গল্প করছে। আর এই দেখো বেশ ভালো রোদ উঠেছে, এই যে সব কিছু শুকিয়ে যাবে একদম, একটু সুন্দর রোদ ভালো না উঠেছে। একটু একটু রোদটা ভালো না আর আকাশটা কি অপূর্ব লাগছে দেখো দেখতে, রোদটা একটু ভালো না অপূর্ব লাগছে না দেখতে করলেই আকাশটা? ভালো হয় না, বৃষ্টি পড়লেই ভালো লাগে? হ্যাঁ বৃষ্টি পড়লে তোমার ভালো লাগে? পরে একটু রাত হবে আচ্ছা রাত হলে ও রেইনি ডে হলে ভালো লাগে তাই না? কাজ করবো ডান্স করবে? এ বাবা, ঠিক আছে যাও বসো। এবার আমি স্নানে যাব। মাম্মার এদিকে হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেছে, রুটি তরকারি খেয়েছে মাম্মা, খায় তো একটু। এই যে জল ভরে আনছি, জলটা শেষ। হাতটা কেটে যাবে আচ্ছা ঠিক আছে বসো। আর এই যে এদিকে মামুনি করছে রান্না, এই যে হয়ে এসছে, এখন ভাতটা উপর দেবে, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবে। আর ডাল হ্যাঁ মোটামুটি হয়ে গেছে সবই, তোমাদেরকে পরে একেবারে দেখাবো, ঠিক আছে? চারিদিকে দেখো স্পিকারটা চার্জে দিয়েছি, স্পিকারটা আর চলছেই না। এনেছিল বেশ ছোট্ট, ক্যারি করতেও সুবিধে, কিন্তু এরকমই হয় কিছুদিন রেখে দিলে। এই তো চলছে, এই চলছে মামুনি, এই যে চলছে, যাক ভালোই হলো তাহলে। চলো দেখো পুজো হয়ে গেছে, এই যে গোপু সোনা। আর এই দেখো এদিকে রান্না হচ্ছে রুই মাছের, পেঁয়াজ দিয়ে একটু কালিয়ার মতন করেই হচ্ছে, এই যে। আর এইদিকে মাছটা ভেজে রেখেছে, এই যে। চলো পুরো কমপ্লিট হয়ে গেলে আমাদের রান্না বান্না হবে, একটা তরকারি হবে, মাছের ঝোল, এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। কুমড়োটা কাটছে, চলো মাম্মাকে এই দেখো অরুজান দাদা আবার বার্থডেতে রিটার্ন গিফট দিয়েছে সবাইকে। এই দেখো খুব সুন্দর একটা লাঞ্চ বক্স, ইয়েলো আর হোয়াইটের মধ্যে। এই দেখো দুটো স্পুন, এই যে এরকম দুটো কভার, দাঁড়াও দাঁড়াও বাবা আমি দেখাই, এই যে এরকম লাঞ্চ বক্স। আর এখানে আছে একটা ড্রয়িং সেট, এই যে কালার পেন্সিল, আর এই যে একটা শার্পনার আছে, এই যে একটা পেন্সিল, এটাতে কালারগুলো ছিল। খুব কিউট, ভীষণ সুন্দর হয়েছে। আর বাচ্চাদের তো গিফট মানেই বাচ্চারা খুশি। ও এই যে কালার করছে এখন, করো। চলো এটাকে এখন সেট করে রেখে দিই। বাচ্চাদের দেখবে গিফট পেলে বাচ্চারা খুব খুশি হয়, বড়রাই খুশি হয় আর বাচ্চারা, তাই না? এই যে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে না সোনা? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি আটকে দিচ্ছি।